গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। সুদীপা ডেলি ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে আজকে নতুন একটা ভিডিও স্টার্ট করছি। তো দেখো এখন বাজে হচ্ছে 15-10টা মতন বাজে, ঠিক আছে? তো এই যে মেয়ে সকালবেলা একদম ব্রেকফাস্ট করে নিয়েছে। আজকে ব্রেকফাস্টে করেছি হচ্ছে তোমার ডালিয়া। তো ওই যে সকালবেলা হচ্ছে ডালিয়া আর হচ্ছে চিপস দিয়ে খাচ্ছে। তো এখনও রান্নাবান্নার দিকে যাইনি। এখন আমার ঘরে একটু কাজ আছে, ঘরে অনেক কাজ আছে। ওই ঘরে বিছনা তোলা হয়নি, তারপরে সমস্ত কাজই রয়েছে। আর ও এখনই আন্টি আসবে, আন্টি আসলে ও পড়তে বসবে। তো আমি বললাম তাহলে একবারে খেয়ে দেই, তারপর পড়তে বস, কারণ এখন তো গরমের ছুটি, তাই আন্টি একটু দেরি করেই আসে। তো এখনও একবারে খেয়ে নিয়ে পড়তে বসবে। আর আমি ওই ঘরে এখনও বিছনা তোলা হয়নি, জানো তো। আমার ওই ঘরে বিছনাটা একটু পরিষ্কার করব। আর পরিষ্কার করে ঠাকুর তো এখানে আমার শাশুড়ি দেওয়াই হয়ে গেছে, এই যে ঠাকুর দেওয়া হয়ে গেছে। কিন্তু আজকে তো যেহেতু বুধবার, আর এই যে এতগুলো যে কালকে বৃহস্পতিবার, এই জন্য ঠাকুরের বাসনগুলো এখন হবে না, একটু পরে মাজবো। এখন আগে ঘরটার পরিষ্কার করে নিই, তারপরে এই ঠাকুরের বাসনগুলো মাজবো। মেজে নিয়ে তারপরে রান্নাবান্না করতে যাব, ঠিক আছে? তো চলো, সারাদিন সঙ্গে থাকো, ব্লগটা দেখতে থাকো। তো ব্লগটা কেউ ভিডিওটা স্কিপ করো না, স্কিপ না করে দেখতে থাকো। চলো, পাশে থেকো, পরে আসছি আবার। আগে ঘরটা গুছিয়ে নিই, তারপরে আসছি, ঠিক আছে? তো বন্ধুরা, অনেকক্ষণ পর আবার সমস্ত ঘরের কাজ গুছিয়ে এখন বসেছি এই যে একটু মেশিনে, যেহেতু একটু মেশিনে আর অল্প দুটো মতন কয়টা মাল আছে। তো এই মাল কটা করে নিয়ে তারপরে রান্না করে যাবো, বুঝেছো? কারণ রান্না করতে গেলে না কাজ হয় না, তার জন্য ভাবলাম যে আগে মেশিনে এই মাল কটা করে নিয়ে তারপরে রান্নাঘরে গিয়ে রান্না করবো, ঠিক আছে? আর ঘরটার পরিষ্কার করা হয়ে গেছে, বিছনা টিছনা তোলা কমপ্লিট। তো আর সকালে তো দেখলেই আজকে খাওয়া হয়ে গেছে। তো এখন ভাবছি তাহলে এই মাল দুটো করে একবারে গিয়ে রান্না করতে বসবো। চলো, পরে আবার রান্না করার সময় তোমাদের দেখাবো কী কী রান্না করছি, ঠিক আছে? চলো, সঙ্গে থাকো। দেখো গাইস, মা এখানে এই যে পরিষ্কার করছে। তুই নোংরা করিস আর আমি পরিষ্কার করি। এই জায়গাটা পরিষ্কার করলো। সর সর সর। এই নাই, এই যে একটা জিনিস এখানে ছিল। ও মা, চশমাটা স্ক্র্যাচ পড়ে যাবে, রাখবা না। সব এটা কিনেছিলাম সে দার্জিলিং থেকে। দার্জিলিং এখন ঘুরতে গেছিলাম। তুই এত আস্তে কথা বলবি, কে শুনতে পারবে না। দেখো গাইস, এটা আমি জন্মদিনে পেয়েছিলাম, এই শোপিসটা। এটা লাইট জ্বলে। এই যে রাত্রিবেলা খুব সুন্দর লাগে এটা। আগে ওটা না, আগে এটা রাখো। ও, এটা মুছতে হবে না, নামুচে রেখে দেবো। এটা পুরো ক্রিস্টাল ক্লিয়ার লাগছে। লাইট চলে। দেখালাম তো, এটা চাপতে দেখালাম। আমার কাছে এখানে ছিল, এখান দিয়ে ও, এটাকে একটু প্যাকিং করে রাখতে পারলেন? রাত্রিবেলা যদি। তো দেখো গাইস, এখানে মা পুরো গুছানো হয়ে গেছে। তো পরে আসছি আবার। তো দেখো বন্ধুরা, সব ঘরেরই বিছনাই আমার পরিষ্কার। এখন যাব হচ্ছে রান্না করতে। ঠিক আছিস? আর ওই দেখো, জায়গাটা পরিষ্কার করে ফেলেছি। তো দেখো বন্ধুরা, আবার অনেকক্ষণ পর চলে এসেছি। রান্নাবান্না একদম প্রায় বলতে পারো কমপ্লিটই। এই যে আজকে রান্নাবান্না হলো এই যে ডাল, আর হচ্ছে এই যে পুঁই শাক, আর এখানে আছে একটু আলু চচ্চড়ি। এগুলো হচ্ছে কালকের, আর এই যে এগুলো হচ্ছে কালকে করেছিলাম, সেই কালকের এগুলো এই আজকে। আর হচ্ছে তোমার এখানে ভাত আছে, আর এই যে এখানে চাটনি করেছি।
আর এই যে এখানে হচ্ছে মাছের তেল, এই যে মাছের তেলটা ভাজা হলেই আমার রান্না আর কি পুরো কমপ্লিট। তো মাছের তেলটা ভাজলেই আর কি রান্নাবান্নাগুলো আর হয়ে গেল। এবার খালি এই রান্নাঘরটা পরিষ্কার করব, গ্যাসটা মুছবো, তাহলেই কমপ্লিট। তো এখন বাজে হচ্ছে কটা জানো, 1:30 বেজে গেছে। তো আজকে একটু বললামই না তোমাদের, তখন বললাম না একটু বেলা করে শুরু করেছি রান্নাবান্না। তো অনেক কাজ ছিল ঘরে, একদম ঘর ঠর পরিষ্কার করে এসে তারপরে রান্নাবান্না করতে বসেছি, তাই জন্য আজকে একটু দেরি হয়ে গেছে। দেখো মাছের তেলটা কি ফাটছে, পটপট করে ফাটছে। তো চলো, রান্নাবান্না তো হয়েই গেল। এখন এই মাছের তেল কটা করে আর বাসন কটা মাজবো খালি। এই যে এখানে কটা বাসন আছে, বাসন কটা মাজবো। আর এদিকে এই 3টে ঝুড়ি রাখলাম, এই যে 1টা 2টো, এই যে 3টে। আর এত আমাদের রান্নাঘরে মানে এত কী বলবো, এত ইঁদুর না জানো তো, কিছু রাখলেই কেটে দেয়। তো এই যে এই ঝুড়িটা এই যে কেটে দিয়েছে ইঁদুরে, তাই ভাবলাম এটা ফেলে দেবো। এই যে তার জন্য আবার এখানে রাখলাম এই 3টে ঝুড়ি, এইগুলো দিয়ে আবার ঢাকবো। চলো বন্ধুরা, আর মেয়েও ঘরে এখনও পড়ছে। তো চলো পরে আসছি আবার, ঠিক আছে? আবার একদম তোমাদের সাথে দেখা হবে আবার বিকেলবেলা, কারণ এখন তো আর সেরকম কিছু করার নেই। কারণ এখন এই রান্না করেই চান করব, বাসনটা মেজে ঘরটা পরিষ্কার করে চান করব, স্নান টান করে একদম খাওয়া দাওয়া দেবো, তারপরে ঘুমাবো। তো ঘুম থেকে উঠে তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে, ঠিক আছে? তো চলো। তো দেখো বন্ধুরা, গুড ইভিনিং। তো এখন বাজে হচ্ছে কটা বাজে, 7টা বাজতে 5 মিনিট বাকি আছে। তো সন্ধ্যা টন্ধ্যা দিয়ে দিয়েছি, সন্ধ্যা টন্ধ্যা দিয়ে এই যে আজকে তো ওর পড়া আছে তোমার, ঠিক করে ধর কি কাঁপছে কেন, 8:30 থেকে আজকে পড়া আছে আর 8:30 থেকে। তো আমি বললাম তাহলে চুলটা বেঁধে দিই, এখন চুলটা স্ট্রেট লাগছে না, ভালো করে ধরি। কি করবা, কি করলাম, চুলে কি করবা, বেরোনি করে দেবো। তো বন্ধুরা, তো এখন তো আর সেরকম কিছু করার নেই, এখন ওর চুল বাঁধবো, বেঁধে দেখি কি খায়। তো খাবে, খেয়ে ঠেয়ে তারপরে ও পড়তে যাবে। আর আমি কাটবো হচ্ছে এখন ইঁচড়। ইঁচড় খেয়ে খেয়ে মাথা খারাপ হয়ে গেল। কালকে রান্না করবো ইঁচড়, তো ইঁচড়টা কাটতে বসবো। ইঁচড়ের ঝোল। তো আবার তোমাদের সাথে দেখা হবে পরে। ওর আস্তে আস্তে প্রায় 11টা বেজে যাবে। চলো আবার পরে আসছি একটু। তো বন্ধুরা, এখন বাজে হচ্ছে 10টা বাজতে 5 মিনিট বাকি। তো এখন এই ভাত করলাম, ভাত করে তো আজকে দেখলে আজকে ডাল আর পুঁই শাক করেছিলাম। তো ডাল আর পুঁই শাক আছে, আর এখন একটু এই যে এখানে আলু সিদ্ধ দিয়েছি। দেখো আলু সিদ্ধ, লঙ্কা দিয়ে যে লঙ্কাটাও ভেজেছি, পেঁয়াজ লঙ্কা ভেজে আলু সিদ্ধটা মাখবো এখন। তো মেখে এখন সবাইকে খেতে দেবো। তো ভাবলাম চলো ভিডিওটা আর বেশি বড় করে লাভ নেই, কারণ আর কিছুই দেখানোর নেই। এখন খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে বাসন টাসন মাজবো, মেজে শুয়ে পড়বো, ঠিক আছে, গা ধুয়ে। তো চলো ভিডিওটা আজকে এই পর্যন্তই রইলো। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তো চলো আজকের মতন টাটা, গুড নাইট। আবার দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওর সাথে। আছে ততক্ষণে যেন সবাই সুস্থ থেকো, ভালো থেকো আর নিজের খেয়াল রেখো, ঠিক আছে? আজকের মতন টাটা, গুড নাইট। আবার দেখা হবে কালকে, চলো।